চাবি জীবনের লেগেই লাগান, মাঝে মধ্যে হবে কেন? চাবি লাগান তো মাঝে মধ্যে না, কাজ চালান বলতে কি পিছন দিয়ে কাজ, মানে পিছনে মুড়া থাকে, মুড়ার মধ্যে বসে কাজ তো অবশ্যই করতে হয়। আমি আপনাকে ওইটাই বুঝাচ্ছি যে মুড়া দিয়ে বসে ভাত রান্ধি, চাউল রান্ধি, মরিচ বাটি, অনেক কষ্ট করি, চুলার মধ্যে খাই, ওই রান্না করে। গ্যাসের চুলো কই পাবো? আমাদের তো ওই ক্ষমতা নাই। কিসের ক্ষমতা নাই? গ্যাসের চুলা টুলা নাই, ফিরে মুড়ার মধ্যে বসি। গ্যাসের যে দাম, গ্যাসের চুলা মারাচ্ছেন আবার। না ভাই, আমাদের কপালে গ্যাস ট্যাস নাই। আল্লাহর রহমতে আমরা খড়ি দিয়ে রান্না করি, সুস্বাদু জিনিস খাই, ডাল ভর্তা, মরিচ ভর্তা, ওইটাই ভালো। সুস্বাদু জিনিস খায় তো এই অবস্থা হয়েছে। সুস্বাদু কারে কয় জানো? কি? মরিচ ভর্তা, আলু ভর্তা, নদীর শাক, কলমি শাক, পুঁই শাক, আলু শাক, এগুলি খাই। আমাদের তো আর মাছ মাংস ভাগ্য হয় না, শাকসবজি খেয়েই মোটা হয়ে যায়। আচ্ছা, আপনার কয় ভাই বোন আপনারা বলছিলেন যেন? আমরা 2 বোন 4 ভাই। 2 বোন 4 ভাই। মাও নাই, বাপও নাই। কে কি করে? সাপের খেলা দেখা, আর কে কি করবে? সাপের খেলা দেখায়? আপনি সাপের খেলা দেখাইতে পারেন? আমার জীবনেও দেখাইনি। মার পেটে কিনে পড়েও বেদের ঘরে জন্ম হয়ে আমি এইসব ব্যবসা যাই নাই। আমার মা বাপ গরিব হলে আমাদের বসিয়ে খাওয়াইছে, নামাজ রোজা পড়াইছে, কোরআন শরীফ পড়াইছে, কিন্তু ভাগ্য খারাপ, আমার দুঃখর কপাল। কেন? আমার অনেক দুঃখ, জানেন। আচ্ছা, যদি আপু আমি আপনার সাথে কয়টা কথা বলবো। হ্যাঁ, বিষয়টা হলো যে এই প্রতিবেদনগুলো করে আপনাদের মধ্যে অনেকে। হ্যাঁ, প্রতিবেদন করার পরে দেখা যাচ্ছে যে একজনের কাছে বলে বিয়ে বসবো, তুমি আমার কিছু টাকা পয়সা দাও। হ্যাঁ, তো সেই টাকা পয়সা নিয়ে পরবর্তীতে কি করে, মোবাইলটা হলো বন্ধ করে ফেলা দেয়। এটার কারণটা কি বলেন তো? ভাই, আমার বাড়ি হলো গাজীপুর কোনাবাড়ি। আমি এইসব জানি না, যার যার ব্যক্তিগত ব্যাপার। মানুষে কারে দেয়, যে ঠক দেয় তারেই মানুষই দেয়, যে সত্যিকারের দুঃখী তারে দেয় না, যে সত্যিকারের দুঃখী তারে দেয় না। আচ্ছা, তো এর আগে আপনি যে প্রতিবেদন করছেন ওখান থেকে কোনো সাহায্য সহযোগিতা? হ্যাঁ পাইছিলাম ভাই, 20,000 টাকা পাইছিলাম আমি। হ্যাঁ, সাহায্য সহযোগিতা। হ্যাঁ পাইছিলাম 20,000 টাকা, বললাম না। হ্যাঁ। 7,000 টাকা এটার লেগে গেছে, ছেলের অসুখ হয়েছিল, ছেলের লেগে কিছু টাকা গেছে। হ্যাঁ। আর নাই কিছু। তো তার সাথে পরবর্তীতে আর যোগাযোগ নাই আপনার? সে আমারে দান দিছিল, সে আমারে মেয়ে বানাইছে, ও আচ্ছা। লন্ডন থেকে বলছিল। আর একটা 4 জনে বোন বানাইছিল, 5-6 ভাই, ওরা কিছু টাকা দিছিল। বললাম না, পরীক্ষা নিরীক্ষায় গেছে গা, ঘর ভাড়া থাকি, কারেন্ট বিল, পানি বিল, এই যে খড়ি টড়ি কিনা লাগে, সব দিয়ে 3,000 টাকা ঘর ভাড়া। অনেক কষ্ট হয় একটা মেয়ে হয়ে, কষ্ট করে খাওয়া, বুঝেনি তো। আপনি এত ঘামতেছেন কে? ঘামতেছি, স্বামীর কথা মনে পড়লে তো এমনি ঘেমে যাই। কে ওই কথাগুলো, ওই ফিলগুলো মনে পড়ে না? ফিলগুলি মনে পড়লে গার পশম খাড়ি ওঠে, যে সবার স্বামী নিয়ে সকাল রাত করে। আমার তো ইচ্ছে হয়, কিন্তু আমি স্বামী পাই না। আমার যে ভাগ্য সুখ নাই, আল্লাহ দেয় না। তো দর্শক, জ্যোতিয়াপুর অনেক কষ্ট, জ্যোতিয়াপুর কষ্টের সাথে যদি কেউ ভাই কষ্ট, হেসে খেলে কথা কই, মানুষে বলতে পারে মন ভরা, মনে হয় আনন্দ। আমার মনটাই দুঃখের, আমার আল্লাহ ছাড়া কেউ নাই। তাহলে জ্যোতিয়াপু, আপনি আমাদের চ্যানেলে ভিডিও, আমাদের এখানে প্রতিবেদন করার পরে যদি কোনো সাহায্য সহযোগিতা পান, হ্যাঁ, তাহলে কি মোবাইলটা আপনিও বন্ধ করে আনবেন তাদের মতো? আমি যদি বন্ধ করি, তাইলে দর্শকরে বলি, আপনারে বলি, সবাই আমার মুখে জুতা মাইরেন। আমি বন্ধ টন্ধ করব না। দর্শকদের বলেন, দর্শকদেরও বলি, আমি ওরম প্রতারক না, আমি ওইসব করিও না। মানুষের সব কিছু থাকতেও মানুষ আসে, কিন্তু আমার আল্লাহ ছাড়া কেউ নাই। আমার পিছু টান নাই, আমার মাটি পার নিচে মাটি নেই। আমি ইউটিউব করি আমার পেটের দুঃখে, আমি তো বলেই দেই। আমার স্বামী নাই যে মাথা পানি দেবে জড়াইলে, আমার মা নাই যে আমার সুখে দুঃখে আগে আসবে। আমি অনেক দুঃখী। আচ্ছা, তো দর্শকদের বলেন যে আমার তো, আপনার যদি মোবাইল আছে তাই না? নাই। নাই না ভাই, ইমো যদি একটা স্মার্টফোন যদি কেউ কিনে দেয় আপনার ভিডিও কলের ফোন, যদি কিনে দেয় তারে আমি ভালোবাসবো, সে আমারে ভালোবাসবে। আগেই তো আপনি ভালোবাসার ওনে চলে গেছেন, আমি আগে বলি তারপর আপনি যান, ঠিক আছে? যদি আপনার একটা ভিডিও সেট কিনে দেওয়া হয়, আপনার জামাই গেছে কতদিন? 8 বছর। তাহলে ওখানে তো জং পড়িয়ে গেছে। পড়ি নাই। তাহলে দর্শক এখানে জং পড়বে কোনে? নোংরা ডাস্টবিন, খারাপ মহিলা, তাদের জং পড়ে। ভালো মানুষের জং পড়ে না। 5 ওয়াক্ত নামাজ পড়ি, 5 ফরজ আদায় করি। মাঝে মধ্যে চাবি লাগানো তো হয়, ইনশাআল্লাহ চাবি জীবনের লেগেই লাগান, মাঝে মধ্যে হবে কেন? চাবি লাগান তো মাঝে মধ্যে না। তো দর্শক, যদি জীবন ভরা তালা মারা, ইনশাআল্লাহ ওখানে তালা মারা আছে, যদি কেউ তালা খুলতে চান তাহলে ভিডিও কলে যদি বিয়ে করার কথা বলে, ঠিক আছে? ভিডিও কলে বিয়ে করলে ওটা ভন্ডামি। সেটা খালি আর লেগে ভিডিও করবে, নাইলে ঠক দেওয়ার লেগে তারে ভিডিও করবে। ভিডিও কলে কখনো বিয়ে হয় না, এটা ফাতরামি। সে যদি আমার ভালোবাসে, তার মা বাপ পাঠিয়ে দেবে, তারা টেলিফোনের মাধ্যমে, মা বাপ থাকবে, ভাই থাকবে, সাক্ষী থাকবে, বিয়ে হবে। আমাদের কাছে অনেকেই বলে যে ভাই আমার বউ চলে গেছে,
ঠিক আছে, আমার বউ চলে গেছে, আমি অনেক কষ্টে আছি, আপনাদের এখানে যদি, যেমন কালকেও একজন বলছে যদি গরিব কোনো অসহায় মেয়ে থাকে তাহলে তার নাম্বারটা দেন, আমি তার সাথে বিয়ে করব। 2-4 দিন কথা বলার পর দেখি যদি তাহলে আমার নাম্বারটা দিয়ে দিয়েন, যদি আমার বিয়ে করে তাহলে আমি বিয়ে বসে যাবো হ্যাঁ, আপনার মাধ্যমেই। তারা আপনিও আমি থাকবেন। কারোর নাম্বার দেই না, কারণ দেখা যাচ্ছে যে ওই 2-4 দিন কথা বলে ওনার কাছ থেকে টাকা নিয়ে ফোন বন্ধ করে আলাদা। হ্যাঁ ভাই বন্ধ তো করবে, এটা স্বাভাবিক। মানুষের সব কিছু থাকতে মানুষ যদি দেখে শুনে তার কাছে যায়, যাচাই করে জানি যে আমার মতন দুঃখী আমাদের পাশে আগে আসবে না, ওই যে রসে ভরা টস্টর মিষ্টি কথা কবে তার পাশে টিকে যাবে তা আপনার- ঠকার জন্য। আপনিও একটা মেয়ে, তারাও একটা মেয়ে, তা আপনার ভিতর রসকস নেই? আমার ভিতরে আরো বেশি রস, আমার হইলো খাঁটি রস, ইনশাল্লাহ ভেজাল নাই। মধু কিন্তু এই যে আমার কপালে দুঃখ, যে বিধি লিখেছে কপালে, কপালের খণ্ডন কি কেউ পাল্টান যায়? আল্লাহ যে দুঃখ দিয়ে সুখী থাক, আমি দুঃখ নিয়ে হাজার শুক্রিয়া জানাই। তাহলে বলেন যে আমার ভিতর খাঁটি মধু আছে, খাওয়ার মতো মৌমাছি নাই। তো ভালো মানুষের তো ভালো মধু আমি অবশ্যই মৌমাছির থাকে। কথা বলছি, বলেন। মৌমাছি তো ভালো মানুষের অবশ্যই ভালো মধু আছে, খাওয়ার মতন খারাপ মানুষ আসবে কেন? ভালো একটা পুরুষ আসবে, সে আমারে ভালোবাসবে, আমি তারে ভালোবাসবো, সে আমারে বিয়ে করবে। আচ্ছা, বাস। তো দর্শক যারা আমাদের এখানে কমেন্ট করেন বিয়ের জন্য বা বিভিন্ন সময় আমাদের ই করেন, তো আমরা ভিডিওতে তার সাথে কথা বলা দিলাম। যদি আপনাদের প্রয়োজন মনে করেন তাহলে এই ভিডিওতে যে নাম্বারটা দেওয়া থাকবে ওইটায় যোগাযোগ করেন। পরে তবে আর্থিক লেনদেনের ক্ষেত্রে অবশ্যই যে কোনো কিছু যাচাই বাছাই করে হুম হুম, নিয়ে যাচাই করেই দিয়ে না তারপরে আপনি, আমার আল্লাহ ছাড়া কেউ নাই। আচ্ছা, আমি তার মোবাইল নাম্বারটি বলে দিচ্ছি। তার মোবাইল নাম্বারটি হলো 01951257571 সরি 01951257571 01951257571। এই যে নাম্বারটা দিলাম, এই নাম্বারটির সঙ্গে যোগাযোগ করতে পারেন। তবে যদি অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনা ঘটে তাহলে অবশ্যই চ্যানেল কর্তৃপক্ষ ইনশাল্লাহ আজ পর্যন্ত আমার দুর্ঘটনা ঘটি নাই, ঘটবেও না আল্লাহর রহমতে। আমি শিওর আপনার দুর্ঘটনা ঘটবে। ইনশাল্লাহ ঘটবে না ভাই, যে জিনিস ও খাট ভেঙে গেলে পারে দুর্ঘটনা এমনি খাট ঘটবে ভাঙবে না। না, খাট ভাঙবে না এমনি শিক্ষিত লোকের গা বিয়ে হলেই ফুলরের মধ্যে থাকবো, খাট ভাঙবে না। কেমনি? ফ্লোরের মধ্যে শোবেন, ফ্লোরও ফাটে যেতে পারে সাউন্ড। না না, আমি কি মোটা, আমি কি ভুটকি, আমি হলাম ফিটিং, পার ফিটে যে আমি মোটা না, আমার ভুড়ি টুড়ি নেই, পেট টেট নাই। তাই মোটা হলে পেট থাকে? মোটা হলে পেট মোটা, মেয়েদের পেট মোটা ভালো লাগে না, ছেলেদের পেট মোটা ভালো লাগে। অনেক মেয়ের, অনেক ছেলে আছে মোটা মেয়ে পছন্দ করে। আমারও তো কেউ পছন্দ করে না। যদি এবার করে তাহলে কি কি হবে, বিয়ে হবে তো? ইনশাল্লাহ কপাল খুলে যাবে, আপনার মিষ্টি খাওয়াবো, বিয়ে হবে। খালি আমারে মিষ্টি খাওয়াবেন, আর কারো কিছু খাওয়াবেন না? খাওয়াবো আমার স্বামী যে, কি খাওয়াবেন? ওই যে কলাম গাছে কমলা আছে, কমলা খাওয়াবো। আচ্ছা, তাহলে দর্শকদের কিছু যদি বলার থাকে বলেন, আমরা অনুষ্ঠানে শেষ দর্শক করব। ভাই, তারেক ভাইরে সন্দেহ করেন না, ধরেন না, আমরা সত্যিকারের দুঃখী। আমাদের কাছে আইবেন, যাচাই বাছাই করে দেখবেন আমি দুঃখী না সুখী। আমার আল্লাহ ছাড়া কেউ নাই। খারাপ কমেন্ট লিখবা না, ভালো পারলে লিখবেন, না পারলে না লিখবেন। আল্লাহর কাছে দোয়া করি বাংলাদেশ স্বাধীন দেশ, স্বাধীন থাকুক, সবার আল্লাহ ভালো রাখুক, খারাপ হইলে আপনাদের আল্লাহ হেদায়ত করুক। আমরা আইছি পেটের দুঃখে, কোন মানুষ কিভাবে আইলো আমি জানি না, আমি আইছি দুঃখে পড়ি, এটাই জানাই। দর্শক, আমাদের এই অনুষ্ঠানে অনেক সময় অনেক রকম মজা এবং বিনোদনমূলক কথাবার্তা বলে, এখানে কেউ সিরিয়াস নেবেন না। এবং যে সকল নাম্বারটা দেওয়া থাকে এই নাম্বারটির মাধ্যমে আমরা হলাম দুঃখী, একটু আনন্দ টানন্দ করি, ইউটিউবে আসি, কথা বলি, ভাইয়ের ভিডিওটা করি আমরা এর জন্য। কিন্তু বললেন না যে সুখে আছি, সুখে নাই, দুঃখেই আছি। মহিলা মানুষ ইউটিউবে আসা অনেক কঠিন ব্যাপার, পার নিচে মাটি নাই বলে ইউটিউবে আসছি, দুঃখে পড়েই তাই। দর্শক সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।